এটা বড়, এটা ছোট। দুইজনের 7 বছরের ডিফারেন্স। সবাই ওকে বড় বলে। আম্মু থাকতেই হবে যে কোনো কিছুতে। ও একটা স্বপ্ন দেখছিল, ওই স্বপ্নের মধ্যে আমি ছিলাম। খালামণিদের সাথে ওই গল্পটা বলতেছিল। তুমি তো ছিলা, বাকিটা তুমি বলো। না, ওকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু কম ভালোবাসে। আমার দুইটা মেয়েকে নিয়ে আমি এত দারুণ ঈদ করি সব সময়, যে কোনো ফেস্টিভ্যাল, শুধুমাত্র ঈদ না, পয়লা বৈশাখ বলেন, সব কিছুতেই আমি অ্যাটেন্ড করি ওদের নিয়ে। ওরা আমার আশেপাশে একদম আষ্টে পৃষ্ঠে থাকে, মানে ওদের নিয়ে আমার জীবন। আর ঈদটা আমার জন্য মানে শুধুমাত্র ওদের জন্যই মনে হচ্ছে আমার ঈদটা এত দারুণ, এবং পুরো জীবনটাই মনে হচ্ছে এত রঙিন। মানে হ্যাঁ, মানে এটা এটা আসলে কাকতালীয়ভাবে হয়ে গেছে, মানে ওইভাবে না, ওর পছন্দ ওটা, আমার পছন্দ এটা, আর পছন্দ এটা। হ্যাঁ, মিল একটা আছে। আর ওরা আম্মুকে ছাড়া কিছুই বোঝে না, সব কিছু আম্মু, আম্মু না গেলে হবে না। কোথাও যেখানেই যাবে আম্মু না গেলে হবে না। না, আমার ভাল লাগছে না, আমার মন খারাপ, তোমরা মানে তোমরা যাও, না না, আম্মু না গেলে হবে না। বাবা নিয়ে যাবে, বাট সেটা কখনোই না অপূর্ণতা আর কি। আম্মু থাকতেই হবে যে কোনো কিছুতে। এটা বড়, এটা ছোট। দুইজনের 7 বছরের ডিফারেন্স, কিন্তু মানে বোঝাই যায় না। 7 বছর। সবাই ওকে বড় বলে। সবাই ওকে বড় বলে, যে ও বড়। জি, 7 বছরের। কেউই বোঝে না সেটা। সকালবেলা থেকে বাসায় গেস্ট ছিল বাসায়, আর এখন বিকেলবেলা একটু ঘুরতে বের হওয়া। এই এখান থেকে বের হয়ে বাসায় আবার গেস্ট আসবে, তো একটু মানে মাইন্ড ফ্রেশ করার জন্য বের হওয়া, আর কোথাও ঘোরাঘুরি কাল মানে আত্মীয় স্বজনের বাসায়। এই মেইন আকর্ষণটা থাকে সবসময় কোনো আশেপাশের কোনো একটা রিসর্টে যাওয়া হবে পরিবার সহ, এটাই মানে পরিবারের বাইরে আসলে আর কিছু না। না, একটা গেট টুগেদার হয় অনেক বড়, বাবার পরিবারের সবাই নিয়ে, মায়ের পরিবারের সবাই নিয়ে, খালামণিরা, চাচারা, মামারা সবাই মিলে, এটাই আনন্দের বিষয়। না না, আম্মু বলো মজার ঘটনা। মানে আম্মু ছাড়া আসলে ওদের জীবন অপূর্ণ। আম্মু সবকিছুই আম্মু বলো। একবার মজার ঘটনা একটা আছে, সেটা হলো ও একটা স্বপ্ন দেখছিল, ওই স্বপ্নের মধ্যে আমি ছিলাম। এখন মানে খালামণিদের সাথে ওই গল্পটা বলতেছিল আর কি, মানে ওরা কক্সবাজার গেছে, এরকম অনেক কিছু বলতেছিল। এরপরে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, তখন বলতেছে আম্মু বাকিটা তুমি বলো, তুমি তো ছিলা, বাকিটা তুমি বলো। আমি তো ছিলাম না, না সে স্বপ্নে আমি ছিলাম না। হ্যাঁ, না ওকে একটু বেশি ভালোবাসে, আমাকে একটু কম ভালোবাসে। হ্যাঁ, সব সত্যি কথা। না দুজনকেই সমান ভালোবাসে। ওর ডিমান্ডগুলো সবসময় আগে পূরণ করি। আমার বড় মেয়ে অনেক লক্ষ্মী, ও অনেক বোঝে, কিন্তু ও খুবই ডেসপারেট, মানে আমার এটা চাই তো চাই, মানে ওরটা দিতেই হবে। আজকে সকালে উঠে নতুন জামা পরলাম, তারপরে ঘুরতে বের হলাম। রাতে আরও প্ল্যান আছে ঘোরাঘুরির, খাওয়া দাওয়া, এই তো। ঢাকা না, গেস্ট নিয়ে টুকটাক বের হওয়া হয়, রমনা টমনা যাওয়া হয়। এই এখান থেকে বাসায় যাওয়া হবে, বাসায় তো গেস্ট আছে, তো গেস্ট নিয়ে রমনা যাওয়া হতে পারে, আর সেও না।
আগে হতো, এখন হয় না। অনেক আগে হতো, এখন গ্রামে কেউ নাই। গ্রামে আর যাওয়া হয় না। শহরের ঈদ কেমন লাগে? অনেক ভালো লাগে। কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে? সবাই মিলে ঘুরতে বের হওয়া, একসাথে মজা করা। তো কতটুকু ঈদ পরিপূর্ণ হলো নাকি আরো বাকি আছে? আরও বাকি আছে, কত পার্সেন্ট হয়েছে? 50% হয়েছে। 50% এখন পর্যন্ত ঈদ কমপ্লিট হয়েছে। হ্যাঁ। সবগুলো জামা না পরা হলে তো ঈদ ঈদ মানে হবে না। কয়টা জামা পরা হয়েছে? 3টা জামা পরা হয়েছে আপাতত। কয়টা নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে 6টা। আরো 3টা পরা। তিনটা কখন পরা হবে? ওর 6টা, কিন্তু আম্মুর আর আপুনের জামাও পরে। ও আপুনের জামাও পরবে, আম্মুর জামাও পরবে। আর কখন ঈদ করা হবে? এই যে ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপর আবার পহেলা বৈশাখ আছে, সব মিলে। পয়লা বৈশাখের জন্য শাড়ি কেনা, বিছা কেনা, সেটা বলো। ওই সাজটা